অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রান্নাঘরে গিয়ে যা দেখে আশিক তাতে সে ঘাবড়ে যায়। আশিক দেখে জুয়ের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। এখন যদি আশিকের আব্বু আম্মু এসে এটা দেখে তাহলে খুব খারাপ কিছু একটা হয়ে যাবে। আশিক ভেবেছিল কখনো জুইকে স্পর্শ করবে না, কিন্তু এখন পরিস্থিতি তার উল্টো। তাই এখন আশিক জুইকে স্পর্শ করতে বাধ্য। আশিক জুইকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। রাগে শরীরটা জ্বলছে তার। আশিক জুইকে বিছানায় না শুইয়ে ফ্লোরে শুইয়ে দেয়। এমনিতে তো জ্বর, তার উপর ফ্লোরে ঠান্ডা। একবারের জন্য জুয়ের দিকে আর ফিরে তাকায়নি আশিক। সে নিজের মতো করে ঘুমিয়ে পড়ে। জুয়ের কোনো দরকার নেই। তার জুই বাঁচলো কি মরলো তাতে তার কিছু আসে যায় না। জ্বরে কাতরিয়ে সকালে ঘুম ভাঙেনি জুয়ের। আশিক ঘুম থেকে উঠে দেখে জুই খুব আরামে ঘুমাচ্ছে, যা তার একদমই পছন্দ নয়। আশিক ওয়াশরুম থেকে পানি এনে জুয়ের মুখে ছুঁড়ে মারে। হকচকিয়ে উঠে বসে জুই। বড্ড ভয় পেয়ে গেছিল সে। শরীরে ব্যথার জন্য উঠতেই পারছিল না। হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ায় হাত পা ছেড়ে দিচ্ছে তার। মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। সকাল এখনো হয়নি তোর? ভুল হয়ে গেছে, দুঃখিত। একদম ন্যাকামি করবি না, ন্যাকামি আমার পছন্দ নয়। আশিকের উত্তর পেয়ে ফ্রেশ হতে চলে যায় জুই। জুয়ের মনে পড়ে সে রাতে তো রান্নাঘরে শুয়েছিল, তাহলে এখানে এলো কিভাবে? আর রাতে জ্বরও এসেছিল। তা জুই ভালোই বুঝতে পারছে হয়তো আশিক তাকে রুমে নিয়ে এসেছে। আব্বু আম্মুর ভয়ে কিন্তু আশিক তো তাকে বিছানায়ও শোয়াতে পারত। পরে জুয়ের মনে পড়ল তার স্থান ফ্লোরে, বিছানায় নয়। একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জুয়ের ফজরের নামাজ ও পড়া হয়নি, কাজা হয়ে গেল। দুপুরে পড়ে নেবে বলে সিদ্ধান্ত নেয় জুই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলে দেখতে পায় সব রেডি। সেতু আর আশিকের আম্মু মুচকি মুচকি হাসে। আম্মু, আপনারা কেন কষ্ট করতে গেলেন? কষ্টের কি আছে বৌমা? তুই আজকে ঘুম থেকে উঠতে পারিসনি, তাই আমি রান্না করছি। আর তোর মায়ের শরীর থেকে শক্তি কমে যায়নি। হ্যাঁ জুই মামুনি, তোমার মায়ের শরীর এখনো সুপারম্যানের মতো শক্তি আছে। আশিকের আব্বুর কথা শুনে সেতু আর তাদৃশা হেসে ওঠে। তুমি মনে হয় আমাকে খোঁটা দিয়ে কিছু বললে? না না, আমি কেন তোমাকে খোঁটা দিতে যাব? আমি তো ব্যাস এটাই বললাম যে আমার বউয়ের শরীরে এখনো সেই পাওয়ার। হয়েছে, আর বলতে হবে না। আশিক ফ্রেশ হয়ে নিচে আসে, দেখে সবাই কোনো কারণে হাসছে। কি ব্যাপার, সবাই হাসছো যে? ও কিছু না। আশিক, তুমি অফিসে যাবে না? হ্যাঁ আব্বু, যাব। অফিসে কিছু কাজ পড়ে আছে, দেখো তো একটু। ওকে আব্বু। আশিকের আব্বু ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে রায়হানের ফোন। হ্যাঁ রায়হান, বলো, হঠাৎ এত জরুরি? ওকে ওকে, আমরা চেষ্টা করব। সবাই আশিকের আব্বুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে আব্বু? রায়হান বলছিল ওর নাকি কোনো জরুরি কাজ আছে, তাই আমাদেরকে যেতে বলছে। এখন তোমরা কি বলো? এত করে যখন বলছে তখন নিশ্চয়ই আমাদের যাওয়া উচিত। আশিক, তুমি কি বলো? না আব্বু, তোমরা চলে যাও, আমার তো আর যাওয়া হচ্ছে না। কেন ভাইয়া, চল না ঘুরে আসি। কতদিন হলো কানাডায় যাই না। অফিসের সামনে সপ্তাহে জরুরি একটা মিটিং আছে, আর ডিলটা ফাইনাল করতে হবে। এখন যদি ডিলটা ক্যান্সেল করি তাহলে আমাদের কোম্পানির ক্ষতি হয়ে যাবে। ওকে, তাহলে তুই যাস না, কিন্তু জুই? না আম্মু, আমিও যাব না। আশিক যখন যাচ্ছে না, তুইও যে যাবি না সেটা আমার ভালোই জানা আছে। ওকে, তুই আর আশিক পরের বার যাস। আশিক ভেবেছিল জুই যাবে, কিন্তু জুই যাবে না শুনে মাথায় রাগ চেপে বসলো তার। আর অন্যদিকে খুশিও হলো, জুইকে কষ্ট দেওয়া যাবে এটা ভেবে। দুপুরে লাঞ্চ করে আশিকের আব্বু আম্মু আর তাদৃশা আশিক, সেতু আর জুয়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। তিনজনের মনই খারাপ জুই আর আশিক যাচ্ছে না দেখে। দেখো তানভীর, আমার ইচ্ছে করছে না আশিকের সাথে অ্যাক্টিং করতে। লিজা, কাম অন, কি বলছো তুমি? মাথা খারাপ না? তিলে তিলে মুনাফাতটাকে ধ্বংস করে দেব। এটা তো তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো হয়ে যাবে। তো কি আর করার? বিয়েই তো করেছে, সম্পত্তি তো আর আশিক তার বউয়ের নামে দিয়ে দেয় নাই, তাই না? কি গ্যারান্টি আছে যে ওই বুড়োটা আশিকের সব সম্পত্তি ওই মেয়েটার নামে দিয়ে দেয়নি? তুমি খালি খোঁজ নাও আশিকের সম্পত্তি কার নামে। আশিকের নামে হলে তো কোনো কথাই নেই, আর ওই মেয়েটার নামে হলে আমাদের একটু কষ্ট করতে হবে, এর থেকে বেশি কিছুই না। আমার কেমন যেন লাগছে তানভীর। সব ঠিক হয়ে যাবে, আমাদের প্ল্যান সাকসেসফুল হবেই হবে,
হতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, হতেই হবে। আই লাভ ইউ। বাই। আই লাভ ইউ টু। লিজার ফোন আসে আর জানতে পারে আশিকের বাবা মা আর বোন কানাডায় চলে গেছে। এটা শুনে লিজি আর তানবীর খুব খুশি। লিজা একটু বেশি খুশি। জুইকে কষ্ট দিতে কোনো অসুবিধা হবে না বলে শয়তানি হাসিতে ফেটে পড়ে লিজা। আশিককে জানিয়ে দেয় যে সে তার বাসায় আসছে। আশিকও আর না করেনি, যেহেতু বাসায় কেউ নেই তাই প্রবলেমও হবে না। শোন, জি বলেন। রাতে আমার ফ্রেন্ডসটা আসবে, তাদের জন্য খাবার রেডি কর। আর হ্যাঁ, খাবারের মধ্যে 10-12 রকমের আইটেম যেন থাকে। যদি কোনো কিছু ভুল হয় দেখিস তোর কী অবস্থা করি আমি। আশিকের কথা অনুযায়ী কাজে নেমে পড়ে জুই আর সেতু। আশিককে সেই লেভেলের গালি দিচ্ছে সেতু। কাজ করতে করতে আসরের আজান পড়ে যায়। আসরের নামাজ আদায় করে জুই বাগানে গিয়ে বিভিন্ন ফুলের গাছগুলোতে পানি দেয়। ফুল ওর একটু বেশি পছন্দ, সেটা যে ফুলই হবে হোক। বাগানে ফুলের টবে পানি দেওয়া শেষে রুমগুলো ভালোভাবে গুছিয়ে রাখে সে। অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন তা ওর একদম পছন্দ নয়। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে জুই। রাতে আশিক তার রুমে কম্পিউটারে অফিসের কাজ করছে। জুই আর সেতু ড্রয়িং রুমে বসা। জুই বই পড়ছিল আর সেতু টিভি দেখছিল। স্টার জলসা জি বাংলা না দেখলে ওর চলেই না। জুই বুঝতে পারে হয়তো আশিকের ফ্রেন্ডসটাই এসেছে, তাই সে রান্নাঘরে চলে যায়। সেতু গিয়ে দরজা খুলে দেয়। ও, আন্নেরা আইসেনি, আন্নেরা ভিতরে আইয়েন। হ্যাঁ। আশিকের ফ্রেন্ডসরা ভেতরে আসে। তার মধ্যে থেকে একটা মেয়ে ড্রয়িং রুমে না বসেই উপরে আশিকের রুমে চলে যায়। জুয়ের আর বুঝতে বাকি রইল না মেয়েটিকে। লিজা আশিকের রুমে গিয়ে বলে, হাই সুইট হার্ট। আরে লিজা, তুমি এসে গেছো? কেমন আছো তুমি? তুমি আছো তো? তাহলে আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। সরি ওই দিন তোমাকে খারাপ কথাগুলো বলার জন্য। আর তুমি তো জানো রাখলে আমার ব্যালেন্স ঠিক থাকে না। আর ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আই লাভ ইউ মাই হার্ট। আই লাভ ইউ টু। জান, ওই গাইয়া মেয়েটা কোথায়? রান্নাঘরে হয়তো। ছোট লোকদের ওইখানেই মানায়। চলো, আমাদের জন্য নিচে সবাই অপেক্ষা করছে। চলো। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আশিক আর লিজা লক্ষ্য করে জুই সবাইকে কফি আর নাস্তা দিচ্ছে। লিজার বুঝতে আর বাকি রইল না এই মেয়েটিকে। রাগে শরীর জ্বলে উঠল তার। আশিক আর লিজাও এসে বসে। জুই তাদেরকে কফিও দিতে চায়, তারা না করে দেয়। আশিক সেতুকে দিয়ে ওদের জন্য কফি নিয়ে আসতে বলে। জুই কিছু বলল না। সবাই নাস্তা দিয়ে জুই রান্নাঘরে চলে যায়। সেতু আশিক আর লিজাকে কফি দিয়ে রান্নাঘরে চলে আসে। ভাবি, ভাইয়ের লগে ওই ফেতনিল্লাহান মাইয়া কেডা? ওটা তোমার ভাইয়ের ভালোবাসার মানুষ। আর সে তো শুনো, মানুষ কখনো পেতনির মতো হয়? মানুষকে পেতনি, ভূত, প্রেত ইত্যাদির সাথে তুলনা করা ঠিক না, বুঝছো? হ বুঝছি। আমারে আইসে শিখাইতে। ওই মেয়েরে ভালো কইরা দেখছেন কেমন খবিশদের মতো সরু প্যান্ট শার্ট পরে আছে। অন্যের অগোচরে তার নামে খারাপ কথা বললে গুনাহ হবে। উনার হয়তো ওইভাবেই ভালো লাগে, তাই উনি ওইভাবে আছেন। আমাদের বলে কি কোনো লাভ হবে বলো? বাদ দাও সেসব। আচ্ছা বাদ। ভাবি, তোমার জামাইকে অন্য মেয়ের সাথে দেখে কষ্ট হচ্ছে না? সেতুর কথা শুনে কলিজা মোচড় দিয়ে উঠে জুয়ের। সত্যি, নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখলে হয়তো নিজেদের বড্ড খারাপ লাগে। খারাপ লাগলে এখন কিছু করার নাই সেতু। কপালের লিখন কেউই খণ্ডাতে পারে না। সেতু আর কিছুই বলল না। কী বা বলার থাকতে পারে তার? নিজের ভালোবাসার জন্য নিজের বউকেও কেউ অস্বীকার করে, তা আগে জানা ছিল না জুয়ের। খাবার টেবিলে ওই মেয়েটা কেড়ে আশিক? এ বাড়ির কাজের লোক। জুয়ের বুকে ক্ষতের সৃষ্টি করে কথাটি খুব কষ্ট হচ্ছে। জুয়ের কাজের লোক বলে পরিচয় দিল আশিক। তার জুয়ের কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু মুখে প্রকাশ করছে না। খাবার শেষে, এই মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম জুই। ও, তোমার নামের মতো আপু, তুমিও খুব সুন্দর আর তোমার রান্নাও অসাধারণ হয়েছে, তাই না রে? আশিকের নিজেরই মনে হচ্ছে সে যেন এক অমৃত খাবার খেয়েছে। সত্যি খাবারগুলো খুব স্বাদ হয়েছে। আশিক কিছুই বলল না। লিজা রেগে শেষ। খাবার স্বাদ হয়েছে সেটা কি তোদের সবাইকে মাইক বাজিয়ে বলতে হবে? বারে, আমরা বলছি তাতে তোর এত প্রবলেম কি? আমার কিছুই না। আশিক, উপরে আসো একটু। চলো, এই তোরা একটু ওয়েট কর। হ্যাঁ ওকে। আশিক আর লিজা আশিকের রুমে যায়।
জুইয়ের খেতে ইচ্ছে করছে না, তাও সে তোর জোরাজোরিতে অল্প খায় জুই। তারপর সব কিছু পরিষ্কার করে নেয়। ড্রয়িং রুমে আশিকের ফ্রেন্ডসরা একা একা বসে আছে, এটা কেমন যেন দেখাচ্ছে, তাই জুই আর সেতু সেখানে যায়। জুই এদিকে আসো। জি বলেন, আপনাদের কিছু লাগবে? লাগলে বলেন, আমি নিয়ে আসছি। না, আমাদের এখন কিছু লাগবে না, খাবার অনেক স্বাদ হয়েছে তাই বেশি খেয়ে ফেলছি। বাই দা ওয়ে জুই, তুমি গান গাইতে পারো? হ্যাঁ, তবে বেশি না, আর আমার গানের গলা ভালো না। ভালো কি খারাপ সেটা আমি দেখব, আগে তুমি গাও। আসলে আহা, গাও না প্লিজ। জুইকে এত জোরাজোরি করায় গান গাইতে বাধ্য হয়। জুই গান গাইতে শুরু করে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রোদের আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রোদের আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেনে পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। সবাই অবাক হয়ে জুয়ের গানটি শুনছে। কারো খালি গলায় গাওয়া গান এত সুন্দর হয় তা আগে জানা ছিল না তাদের। আশিকও উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুয়ের গান শুনছে। আশিকও অবাক, কারণ জুই গানও গাইতে পারে, এটা জানা ছিল না আশিকের। আর সবচেয়ে বড় কথা, জুয়ের কণ্ঠ খুব সুন্দর। আশিক নিচে নেমে আসে, জুই আর সে তো চলে যায়। আশিক, তোদের কাজের মেয়েটা সত্যিই অসাধারণ। ঠিক বলেছিস, সব গুণই আছে দেখছি। তার মাঝে যেমন রান্না বান্না, তেমন পদ্মাশীল, আবার গানের কণ্ঠ। যে এই মেয়েটাকে বউ হিসেবে পাবে তার জীবনকে সে আলোকিত করে রাখবে, খুব লাকি হবে সে। কাজের মেয়ের আবার বিয়ে হয় নাকি? হবে না কেন ভাই? আর তুই যদি বলিস, আমি আমার আব্বু আম্মুকে এই মেয়েটার সম্পর্কে বলবো। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার লাইফটাকে আলোকিত করবার জন্য এরকমই একটা মেয়ে দরকার। ছি, তোর রুচি এত নিচু মানে আগে জানা ছিল না। শিশিরের রুচি নিচু মানের হতে যাবে কেন রে আশিক? দেখছিস না কেমন একটা গাইয়া মেয়েকে ও নিজের লাইফ পার্টনার করার কথা ভাবছে। তো এখানে রুচি নিচু মানের কী আছে আশিক? আর শোন, গ্রামের মেয়েরাই সবচেয়ে ভালো মনের মানুষ, তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। ও গাইয়া, এটা জেনে ওকে আমার আরও বেশি পছন্দ হয়ে গেল রে। আশিক, তুই তো লিজাকে ভালোবাসিস, জানি না বেশি দিন টিকবে কিনা, কিন্তু যদি একটা গ্রামের সহজ সরল মেয়েকে ভালোবাসতি, দেখতি তুই কখনো ঠকতি না। আর শিশির শোন, মেয়েটা অনেক ভালো আর মিশুক মনের মানুষ। মানুষ তো মানুষই, তাকে ছোট করে দেখা আমাদের মতো শিক্ষিত মানুষের মানায় না, বুঝলি? যাই হোক, বাদ দে, আমরা এখন আসি রে। সে কি, এত রাতে চলে যাবি? হ্যাঁ রে, কাজ আছে, যেতেই হবে। রাতে এখানে থেকে যেতি? অন্য একদিন আসবো প্লিজ, রাগ করিস না। ওকে, সাবধানে যাস। ওকে। আশিকের ফ্রেন্ডসরা চলে যায়। আশিক রান্নাঘরের সামনে এসে দেখে জুই নামাজ পড়ছে। জুইয়ের মাথার চুল এখনও দেখেনি আশিক। সারাক্ষণ ওড়না পেঁচিয়ে রাখে জুই। আজকে রান্নাঘরের অপোজিটের রুমটাই ঘুমাবি তোরা, রান্নাঘরে না, পরে অসুস্থ হয়ে গেলে আমার ঘাড়ে পড়বে সব। এ কথাটি বলে রুম থেকে বেরিয়ে যায় আশিক। জুই আশিকের কথা মতো নামাজ শেষ করে রুমটায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর আশিকের রুমে আশিক আর লিজা এক অবৈধ খেলায় মেতে উঠেছে। আশিকেরও মনুষ্যত্ববোধ লোপ পেয়ে গেছে। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।